এখানে আমরা গ্রেপ্তার করেছি লিয়াকত হোসেন জাকির এবং তার ওয়াইফকে। আমরা গ্রেপ্তার করেছি লিমাকে, আমরা গ্রেপ্তার করেছি শারমিন মমতাজকে। এরা সবাই একাধিকবার জাল টাকা এবং মাদক আইস এবং ইয়াবা সহ গ্রেপ্তার হয়ে যাওয়া। এরা কেউ নতুন মানুষ না। লিয়াকত হোসেন জাকির আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত জাল টাকা এবং জাল রুপির তৈরিকারক। একটা সময়ে ফটোকপি করে জাল টাকা বানানো হতে থাকতো। তার পরবর্তীতে 2012 সাল থেকে 1000 টাকার নোট এবং 500 টাকার নোটে একেবারে নিরাপত্তা সুতা, ওয়াটারমার্ক, বিভিন্ন রকমের কালার শিফটিং দেয়া অত্যাধুনিক প্রযুক্তির পিএসআর সম্পন্ন যে জাল টাকা তৈরি করা হয়, সেই জাল টাকার অন্যতম পথিকৃৎ এই লিয়াকত হোসেন জাকির। সে ইতিপূর্বে একাধিকবার ধরা পড়েছে জাল রুপি, জাল টাকা সহ। আমরা অনেক দিন ধরে খবর পাচ্ছিলাম যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা পুলিশের চোখ এড়ানোর জন্য সে বাংলাদেশের দূরবর্তী জেলা বাগেরহাট, খুলনা ওই সমস্ত অঞ্চলে কারখানা স্থাপন করে জাল টাকা বানাচ্ছিল। একাধিকবার আমাদের ঢাকা মহানগরের অন্য অনেক অফিসাররাই অভিযান চালিয়েছে তাকে গ্রেপ্তার করে। সে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকে। তো আমরা আমাদের লালবাগ জোনাল টিমের এডিসি কামালের নেতৃত্বে গত রোজার ঈদের আগেও তাকে ধরার জন্য চেষ্টা করা হয়েছিল। আমরা রিটেইলিং পর্যায়ে এক মহিলা এক পুরুষকে গ্রেপ্তার করতে পেরেছিলাম। সেখান থেকে অনেকখানি তথ্য পাওয়া গেছে। এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা, যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান হওয়ার পরে। এখন সে ঈদ উপলক্ষে অনেক দিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল। তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম। আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে। এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি। 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়। এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে। সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে, যেটা অত্যন্ত ভয়ানক। এবং সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। তো আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না, এটা সেফ হবেন না, এটা আমরা বলতে পারি। সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাংলাদেশ পুলিশ আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদয় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই। তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক, তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত। 6 টাকা 9 টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সারা বছর ধরেই এইটাকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা চালাতে হয়, নানা রকমের মত বিনিময় হয়। ওনারা আরও আন্তরিক হবেন, তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য। তা আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করব এরা কতগুলো তৈরি করেছিল। যেমন ওনারা এক ভদ্রমহিলার কাছে 50টা বান্ডেল প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে মাত্র 15 দিন আগে। তার মানে একজনকেই যদি সে 50 লক্ষ টাকা দিতে পারে, এর মানে তার যদি 15 জন 20 জন এরকম পাইকার থাকে, তাদের কাছে কত টাকা তারা বাজারে ছড়িয়েছে। আমরা সেই কারণে দেশবাসীকে বলবো, যখন টাকা, মোটা অঙ্কের টাকা আপনারা গ্রহণ করবেন, সেগুলোকে নেড়ে চেড়ে দেখবেন, সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।